সাঁড়াশিটার ওজনটা আমার ওজনের থেকেও বেশি। এই কারণে আমার এই সাঁড়াশিটা দিয়ে নারকেল ছুলতেই ইচ্ছা করে না। যাই হোক, এই ভিডিওটা আমার পোস্ট করার কোনো ইচ্ছা ছিল না। মনটা ভীষণ খারাপ ছিল, কারণ কোনো কিছু প্ল্যান অনুযায়ী সবকিছু ঠিকঠাক এগোনোর পর যখন প্ল্যানটা ভেস্তে যায় তখন খুব কষ্ট লাগে। এই নারকেলটা তো ছোলা কমপ্লিট, কিন্তু এটা ভালো হবে না খারাপ হবে সেটা আমি জানতাম না, কারণ এই নারকেলটা মা ফেলে দিয়েছিল জল নড়ে না বলে। কিন্তু আমার কপালটা মনে হয় ভালো, এই কারণে নারকেলটা ভালো বেরিয়েছে। এদিকে আমার প্ল্যান ছিল নারকেলটা কোরানোর পর চালটা মিক্সচারে গুঁড়ো করে নেব, কিন্তু সবকিছু যদি আমাদের প্ল্যান অনুযায়ী চলতো তাহলে হয়তো আমরা যা চাইতাম তা পেয়েই যেতাম। নারকেলটা কোরানোর পর ঘরে গিয়ে দেখি কারেন্ট নেই। ভেবেছিলাম হয়তো 10-15 মিনিটের মধ্যে কারেন্ট চলে আসবে, কিন্তু এদিকে সন্ধ্যা হয়ে গেল তাও কারেন্ট এলো না। সব চালটুকু আমাকে শিলেই বাটতে হয়েছে। আমার প্ল্যান ছিল আমি 1.5 থেকে 2 ঘন্টার মধ্যেই পিঠেটা কমপ্লিট করব, কিন্তু কারেন্টটা আমার সব প্ল্যান ভেস্তে দিল। এদিকে তো বাইরে এসে দেখি সন্ধ্যা হয়ে গেছে। ফোন ক্যামেরার জন্য হয়তো তোমরা বুঝতে পারছো না। যাই হোক, চেষ্টা করছিলাম রাত হওয়ার আগেই যেন পিঠেগুলো কমপ্লিট করে নিতে পারি। এদিকে আমাকে পিঠে বানাতে দেখে আমার বাবাও চলে এসেছে আমাকে পিঠে বানানো শেখাতে। আমার বাবার কিন্তু কুলি পিঠে সব থেকে প্রিয়। এদিকে আমি চেষ্টা করছি যেভাবেই হোক রাতের আগে আমাকে পিঠেটা কমপ্লিট করতেই হবে। তাড়াহুড়ো করার কারণে আমার পিঠেগুলো একটাও দেখতে সুন্দর হয়নি। এই কারণেই আমার মনটা ভীষণ খারাপ ছিল। ভেবেছিলাম ভিডিওটা পোস্ট করবোই না, কিন্তু এদিকে মা, বোন, বান্ধবী সবাই আমাকে বলতে লাগলো তুই যা বানিয়েছিস সেটাই পোস্ট করে দে, মন খারাপ করিস না, পরের বার ভালো হবে। শুধুমাত্র ওদের কথার কারণেই ভিডিওটা পোস্ট করা। তবে বিশ্বাস করো, দেখতে খারাপ হলেও খেতে কিন্তু ভীষণ সুন্দর হয়েছিল। তো চলো, ভিডিওটা আর বেশি বড় করবো না, এখানেই শেষ করলাম। আমি জানি আমার বানানো পিঠেগুলো দেখতে সুন্দর হয়নি, তাই প্লিজ তোমরা এটা নিয়ে ব্যঙ্গ করো না। তো চলো, আজকের মতন টাটা, দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নেক্সট ভিডিওতে।